সালামু আলাইকুম। আমাদের ৭৫ শতক এই পুকুরটাতে পাবদা আর ট্যাংরার মিশ্র চাষ আমরা দিয়েছিলাম। আমাদের যেহেতু ম্যাক্সিমাম পুকুরগুলাই পাবদা ট্যাংরার মিশ্র চাষের। তো এটাতে একটু সমস্যা দেখা দিতেছে গত কয়েকদিন যাবৎ। সেটা হচ্ছে যে আমাদের যে ট্যাংরা মাছের পোনাগুলা দিছিলাম, এগুলো ছিল আমাদের চাপের পোনা। অর্থাৎ শেষ রেণুর যে আমাদের ট্যাংরা মাছটা ছিল, ওটা আমরা চাপে ছিল ওইটা দিয়ে দিছিলাম। তো ২-৩ দিন যাবৎ একটু সমস্যা দেখা দিছে যে কয়েকটা ট্যাংরা মাছ হঠাৎ করে মারা যাইতেছে। শরীরে তেমন কোনো স্পট নাই একটারও। প্রায়গুলাই দেখলাম যেগুলো মারা গেছে। যে মাছগুলো মারা গেছে এগুলো শরীরে তেমন কোনো স্পট নাই। শুধু স্পট তেমন একটা নাই। দুই একটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে পেট ফোলা এরকম। এই দুই একটা দেখা গেছে। পেট ফোলা ছাড়া অন্য কোনো সমস্যা আমরা দেখি নাই। আবার গ্যাস আর পিএইচ অ্যামোনিয়ার পিএইচটা চেক দিয়ে দেখছি যে পিএইচটা আছে সকালবেলা দিছিলাম ৬.৫ এরকম। কিন্তু সকালবেলা পিএইচটা একটু কম থাকে। আর অ্যামোনিয়াটা নাই, নীল। এছাড়াও আমরা কয়েকদিন আগে অ্যামোনিয়ার গ্যাসের ডোজ করে দিছি। পিএইচটা একটু কম, হয়তোবা রোদ যদি ভালো করে ওঠে তাহলে পিএইচটাও বাড়তে পারে। এই পুকুরটাতে ট্যাংরা মাছের শুধু কিছু মারা যাইতেছে, এছাড়া অন্য কোনো সমস্যা আমরা পাই নাই। কিন্তু গতকালকে আগের দিন আমরা এটাতে উপন্যাসক আইভারমেকটিন 1% দ্বারা উপন্যাসকের ডোজ করছি। আজকে যেহেতু দিনটা একটু উঠছে, রোদ আছে হালকা হালকা, ৪-৫ দিন যাবৎ আবহাওয়াটাও একটু রাফ, অর্থাৎ মেঘলা মেঘলা ভাব। তো আজকে দিনটা ওঠার কারণে আমরা এটাতে জীবাণুনাশক করে দিব। গত আশা করতেছি হয়তোবা যে পেট ফোলাটার জন্য আমরা লিভার টনিক এনজাইম সি খাবারের সাথে চালিয়ে যাব। তো চলুন আমরা জীবাণুনাশকের আর লবণ দুটার সাথে মিক্সড করে নিই। বিকেসির সাথে যদি লবণ দেওয়া যায় তাহলে মোটামুটি জীবাণুনাশকটা ভালো কাজ করে। আশা করতেছি হয়তোবা পানিতে এই প্যারাসাইট আর জীবাণুনাশকের ডোজটা করার পর মাছগুলো রিকভারি হইতে পারে। আমাদের এটা ৭৫ শতকের পুকুর। পুকুরের গভীরতা প্রায় ৮ ফিট, ৭ থেকে ৮ ফিট। তো আমরা এই জন্য আজকে লবণ দিতেছি ২০ কেজি। এটা ফিশারির লবণ বলি আমরা আর কি, মাছের লবণ। দোকানে গিয়ে বললে হয় যে মাছের লবণ দেন, এটা তুলনামূলক দাম কম, অন্য লবণের চাইতে দাম অনেকটাই কম। যদি দামি লবণ দেওয়া যায়, আমাদের যে পরিমাণে লবণ লাগে তাহলে অনেক টাকা লেগে যাবে লবণের পিছে। ৭৫ শতক পুকুরে আজকে আমরা লবণ দিব ২০ কেজি আর পেটুনিল দিব ৭৫০ গ্রাম। এটা এক ধরনের ইলেকট্রোলাইট হিসেবে মাছের কাজ করে, বিভিন্ন ধরনের দুর্বলতা এই ধরনের কাজ করে লবণ। আর জীবাণুনাশকের সাথে লবণটা দিলে জীবাণুনাশকটা ভালো কাজ করে। মাছগুলা যেহেতু মারা যাইতেছে, ২-৩টা করে ট্যাংরা আমরা মরা পাইছি, এই জন্য আমরা কোনো রিস্ক নিতে চাইতেছি না। আজকে ডোজটা করে দিতেছি, হয়তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা এটাতে এবার এটা গ্যাসের ডোজ করে দিব। যদি আমাদের পুকুরে তেমন কোনো অ্যামোনিয়া আমরা পাই নাই কীটের দ্বারা, এরপর আমরা গ্যাসের ডোজ করে দেবো ইনশাল্লাহ। পিকেসি দেওয়ার ক্ষেত্রে যেটা আমরা আর কি ফলো করি সেটা হচ্ছে যে কিছুদিন পর পর আমরা ওষুধ চেঞ্জ করে দেই। অর্থাৎ ভালো ভালো যে কোম্পানি ওষুধগুলো আছে, আপনি প্রথম দিলেন ফিস্টে কথার কথা, আবার পরবর্তী মাসে দিলেন আরেকটা কোম্পানি, অপসনিন দিলেন, তারপরে এসিআই দিলেন, এসকেএফ আছে। মানে এটা একটা চেঞ্জ করে দিলে একটা কি হয় যে পুকুরে অনেক সময় ওই পুকুরের যে জীবাণুগুলো আছে ওই ওষুধের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এজন্য বারে বার যদি একই ওষুধ মারা যায় তাহলে হয়তোবা এটা একটু কম কাজ করতে পারে, আমাদের আইডিয়া আর কি এটা বলতেছি। এই জন্য আমরা প্রায় ওষুধগুলো আমরা পুকুরে চেঞ্জ করে করে দেই, কিন্তু মাছের খাবারের ক্ষেত্রে আমরা ভালো ওষুধই সবসময় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আজকে দিতেছি আমরা পেথুনিল, এটা এসিআই পেথুনিল। তো আমাদের এটা মোটামুটি মোটামুটি ৭৫ শতকের পুকুর, আজকে দিব ৭৫০ গ্রাম পেথুনিল। পেথুনিলটা এক ধরনের জেল, মানে জেলির মতন আর কি, একদম ঘন আঠালো টাইপের। এটা স্ট্রং, শক্তিশালী একটা জীবাণুনাশক। আমরা অনেক আগে ওটা দ্বারা ব্যবহার করে উপকার হয়েছি। একদম স্ট্রং, এটা শক্তিশালী জীবাণুনাশক মাছ চাষের জন্য। বিকেসি আর লবণ যদি
ট্যাংরা মাছ না মরা কমে, তাহলে হয়তো আমরা বুস্টার দিতে পারি জীবাণুনাশকে। মোটামুটি মিশানো শেষ। এখন সারা পুকুর নিয়ে খুব ভালো করে আমরা ছিটিয়ে দিব, যেন কোনো অংশ বাদ না থাকে। সারা পুকুর নিয়ে খুব ভালো করে ছিটিয়ে দিতেছি, যেন কোনো অংশ বাদ না থাকে। আমাদের যেহেতু ড্রামের সহজ নৌকা আছে আর কি, মাছার নৌকা, তো এই জন্য আমরা এই ড্রাম দিয়েই ড্রামের উপরে পাতিল গুলা রাইখা তারপর সারা পুকুর নিয়ে জাল ধরে ধরে আমরা দিতে পারি ওষুধ। মোটামুটি আমাদের দেওয়া শেষ প্রায়, বিকেসি আর লবণ। আশা করতেছি ইনশাল্লাহ আমাদের মাছগুলা ঠিকঠাক হয়ে যাবে, রিকভারি হয়ে যাবে। আর তেমন কোনো সমস্যা নাই, হয়তো আজকে থেকে আমরা ইনশাল্লাহ আবার খাবারের সাথে লিভার টনিক, এনজাইম আর সি চালাবো মাছের জন্য। এই যে অল্প অল্প দেখা যায় কয়েকটা সাদা সাদা, এগুলো দেশি ট্যাংরা মারা গেছে আর কি। আছে অল্প অল্প পাতলা পাতলা আর কি, কোনো কোনো দিক দিয়ে দুই একটা এরকম। সারা পুকুর নিয়ে দেখছি। তো আজকে জীবনাশু ডোজটা করার পর বলতে পারবো যে মূলত কিরকম একটা আপডেট হয়। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।